তো লাস্ট বিধানসভা নির্বাচনের পর আমাদের সরকার বদল হয়েছে এবং এক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টা এই মুহূর্তে সামনে এসছে সেটা হলো আমাদের পুরনো মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চাইছে না। তো এই নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোল করছি, অনেক মিম শেয়ার হচ্ছে, এই নিয়ে প্রচুর ধরনের পোস্টারও বানানো হচ্ছে, ভীষণ মজাদার মজাদার। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সংবিধান কি বলে, যদি কোনো মুখ্যমন্ত্রী এরকম করে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরেও পদত্যাগ করতে না চায়, তাহলে কি কি লিগ্যাল স্টেপ নেওয়া যেতে পারে, সংবিধান আমাদের কি রাইট দেয় এই বিষয়ে, এইটা কিন্তু জানা খুব জরুরি, তাই না? তো আজকে এই বিষয়ে কথা বলবো, তো চলো শুরু করা যাক। দেখুন, ভারতীয় সংসদীয় ব্যবস্থায় মুখ্যমন্ত্রী কিন্তু কেবল ততক্ষণই ক্ষমতায় থাকতে পারে যতক্ষণ পর্যন্ত বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন তার সাথে থাকবে। এবার যখন সমর্থন নেই তখন তাকে পদত্যাগ করতেই হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু যদি সে না চায় তাহলে রাজ্যপালের ভূমিকা কি হবে, এটা ভীষণ ম্যাটার করে। তো ভারতের সংবিধানের 164 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের প্রসাদাদেশ থাকা পর্যন্তই পদে বহাল থাকেন, তবে তিনি কোনোভাবেই কোনো সংখ্যাগরিষ্ঠতার দাবি করতে পারেন না যদি তিনি নির্বাচনে হেরে যান সেক্ষেত্রে। এবং এই অবস্থায় রাজ্যপাল যেটা করতে পারে সেটা হলো পদত্যাগপত্র চাওয়া, অর্থাৎ রাজ্যপাল নিজে মুখ্যমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র চাইতে পারে। নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর কিন্তু রাজ্যপাল পদত্যাগের জন্য অনুরোধ করতেই পারে মুখ্যমন্ত্রীকে। এবার যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকার করে, অর্থাৎ এখন যে সিচুয়েশনটা আমাদের সামনে চলছে, তবে রাজ্যপাল তার বিশেষ ক্ষমতার প্রয়োগ করে মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে, সমস্ত মন্ত্রীদের তার বরখাস্ত বা ডিসমিস করতে পারে। ওকে, এবার নতুন মুখ্যমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে পুরনো মুখ্যমন্ত্রীর অনুমতির জন্য কিন্তু রাজ্যপালকে অপেক্ষা করতে হবে না, বা রাজ্যপাল অপেক্ষা করতে বাধ্যও নয়। নির্বাচনে জয়ী দল বা জোটের নেতাকে কিন্তু রাজ্যপাল সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন, অর্থাৎ ইনভিটেশন পাঠাবেন, এবং নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার মুহূর্তেই পূর্বতন সরকারের সমস্ত আইনি ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়। এই ব্যাপারটা আমাদের অবভিয়াসলি জানা। এবার এখানে একটা পয়েন্ট আসে, যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো অস্পষ্টতা থাকে, অস্পষ্টতা আছে এরকমটা দাবি করা হচ্ছে অলরেডি, কিন্তু রাজ্যপাল বিধানসভার অধিবেশন ডাকতে পারে এবং সেখানে আবার আস্থা ভোট বা ফ্লোর টেস্ট হতে পারে। নির্বাচনে হেরে যাওয়া দলের পক্ষে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা কখনোই সম্ভব হবে না, তাই না? এবং ভোটে হারলে মুখ্যমন্ত্রী কিন্তু সাংবিধানিকভাবেই তার ক্ষমতা হারাবেন। এবার ধরুন যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে বিদায়ী মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে নতুন সরকারকে কাজে বাধা দিচ্ছেন, অর্থাৎ তাদের কাজ ভালো করে করতে দিচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে আবার রিপোর্ট পাঠাতে পারেন এই বিষয়টা নিয়ে। তো সংবিধানের 156 নম্বর